দুনিয়া তো ভালো আছে ইনশাআল্লাহ, আখিরাতেও ভালো থাকবে ইনশাআল্লাহ। ওলামাদের সাথে যারা বিদ্বেষ লালন করে, ঘৃণা, ওলামাদের সাথে দূরত্ব যাদের, এরা দুনিয়াতেও কষ্টে আছে দেখেন খবর লইয়া, ইনশাআল্লাহ আখিরাতেও এরা ছাড় পাবে না ইনশাআল্লাহ। এর আগে আল্লাহ ওদেরকে হেদায়েত দিয়ে দেখ। আমরা চাই না আমাদের ভাইরা আখিরাতে কষ্টে থাকুক, আল্লাহ ওদেরকে হেদায়েত দিয়ে দেখ। শয়তান কোন পর্যন্ত সময় চাইছে কম? ওই মাদ্রাসা পোলাপাইন তোরা ক, আমি আয়াতটা আবার পড়ি, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ একবার পরে ককে তরজমা কও, কোন পর্যন্ত সময় চাইছে? আবারও কয় কিয়ামত। শুনেন শুনেন, একটা বাটপারি করছে শয়তান। এই বাটপারিটা অনেকে ধরতে পারে না, আমরাও ধরতে পারি নাই। বড় আজীব বাটপারি মাহমুদ ভাই, মাহমুদুল্লাহ ভাই, বড় আজীব বাটপারি। কি বাটপারি জানেন? শয়তান কিয়ামত পর্যন্ত সময় চায় নাই। কিন্তু হযরত ইসরাফিল সিংহায় ফু দিবেন কয়বার? দুইবার। মাশাআল্লাহ। প্রথমবারের ফুয়ের সাথে সাথে সমস্ত যা আছে সব বরে শেষ। কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব শেষ। মালাকুল মউত শেষ। দ্বিতীয়বার হযরত ইসরাফিলকে আল্লাহ জীবিত কইরা আবার ফু দিতে বলবেন। ওই দ্বিতীয় ফুটাকে বলে ইয়াউমে ইউবাসুন, পুনরুত্থান দিবস। কিয়ামত না, কিয়ামত হয়ে গেছে। এটাকে কিয়ামতকে আরবিতে বলে কিয়ামা সাআ। ইয়াউমে ইউবাসুন হচ্ছে দ্বিতীয় ফুয়ের পর। এরপর আল্লাহ সবাইকে জীবিত করবেন। খেয়াল করেন, খুব সূক্ষ্ম জিনিস, বাটপাইরা করছে মারাত্মক। এই দ্বিতীয়বার জীবিত হওয়ার পর মৃত্যুর কাম শেষ। এরপরে আর কেউ মারা যাবে না। জান্নাতে যে যাবে চিরকাল জান্নাত, বেঈমান হইয়া জাহান্নামে যে যাবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে যায়া মরবেও না বাঁচবেও না। বাঁচবে মরার মতো বাঁচা, মানে মরা শেষ, মরার কাম শেষ। শয়তান আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত সময় চায় নাই। ও জানে আমি যদি কিয়ামত পর্যন্ত সময় চাই তো আমারও মরা লাগবে। এই জন্য ও কয় আমার ইয়াউমে ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত সময় দেন। ও মরাকে এড়াইতে চাইছে। ও দোস্ত, বাটপারিটা আমরা ধরতে না পারলে কি হয়েছে? আল্লাহ ধরতে পারে নাই? তা আল্লাহ কি বলেন? ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোরে সুযোগ দিলাম, তবে টাইম তুই যেটা চাইছস ওইটা না। ইলা ইয়াউমিন ওয়াক্তি মালুম, টাইম ওইটাই, কিয়ামত পর্যন্ত, যেদিন সবাই মরবে তুইও মারা যাবি। শয়তানকে এত বাটপারি করলাম, তাও ধরা পড়লাম। আল্লাহ তাহলে আরেকটা সুযোগ দেন। কি চাস? আপনি তো আদমকে বহু সন্তান দিবেন, আমি তো একা। দুনিয়ায় যায় যে আমি বলবো আয় খেলা হবে, পাড়ায় পাড়ায় যুদ্ধ হবে, কর্মীরা প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। তা আমার পোলাপাইন কর্মী না থাকলে আমি এই মোকাবেলা, এত আদম সন্তান কেমনে মোকাবেলা করব? আমারও পোলাপাইন দেন। তাল্লা কয় যা আবদার, এটাও মঞ্জুর, তোরও সন্তান হবে। সন্তানকে তাইলে এবার খেলা হবে। আল্লাহ খেলা হওয়ার জন্যে হুজুরকে ভিতরেও কিছু ঢুকতে চাই। ওই যে আমার ভিতরে ঢুকাইয়া শয়তানি করে, আমিও আদম সন্তানের ভিতরে ঢুকতে চাই। তাল্লা কয় যা, এটাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন, ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের যে রেশা আছে, রগ আছে, রগে রগে দৌড়ে আমাকে আপনাকে ধোঁকা দেয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, এগুলো ভাঙ্গি আমার ভালো লাগে এগুলো আসলে পড়াই তো, পড়ানোর যে আন্দাজ বয়ান ওইভাবেই করি। বলেন তো শয়তান ঢুকে কোন দিক দিয়া? কিছু জিগাইলে আর নাই, এত ছিদ্র শরীরের মধ্যে একটা কোয়েলা নিতে হয়। পশমের গোড়া দিয়ে, যেমন কইছে একটা কইছে, পশমের গোড়া দিয়ে ঢুকলে হ্যাঁ রগে ঢুকবো কেমনি? মানুষের যে শাহরগ আছে, যাকে আপনারা বলেন স্পাইনাল কর্ড, যেটা হাতটা পেছনে নিলে মধ্য অঙ্গুলি যেই জায়গায় লাগে শয়তান ওদিক দিয়ে ঢুকে। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগায়া দিয়েছেন, যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। তো বলেন শয়তান ঢুকে কোন দিক দিয়ে? কয়টা মঞ্জুর করাইছে শয়তান? কয় কথা? কার কাছ থেকে? জোরে কোন? তার মানে শয়তান বুঝছে কিছু মঞ্জুর করাইতে হয় কার কাছে। এই মনোযোগ, একটা সূক্ষ্ম কথা ছাড়বো এখন। কিছু মঞ্জুর করাইতে হয় কার কাছে চাইয়া? জোরে বলেন তো, কার কাছে চাইয়া? শয়তান এটা বুঝছে, তাই না? কিছু মঞ্জুর করাইতে হয় কার কাছে চাইয়া? তাইলে তো মিয়া তুমি তো শয়তানের চেয়ে খারাপ। তোমার কিছু লাগলে তুমি আল্লাহর কাছে না চাইয়া তুমি চাও খাজার কাছে, বাবার কাছে, আর কবরওয়ালার কাছে। তুমি তো শয়তানের চেয়ে খারাপ।
বুঝেন না এই কথা? শয়তান বুঝলো যেটা তুই বুঝলি না কথা। শয়তান বুঝলো চাইলে কার কাছে চাইতে হয়, কারণ মঞ্জুর করার একমাত্র ক্ষমতা কার? আর তোরে কে কইলো তোরটা মঞ্জুর করে? তোর বাপে। তোর বাপে কি মঞ্জুর করবো? মইরা রইছে বেটা, জাহেল কথাকার। বাপের ক্ষমতা থাকলে হয়তো আর নিজে মরতো না, বলে আমি পরে মারা যাও, আমার উম্মত যেটি আছে এটির উপকার করে লই। আরো কি যে চিন্তা মানুষের। আচ্ছা বলেন এবার শয়তান কয় জিনিস মঞ্জুর করাইছে? এখন আমার বাপে শয়তান যে মঞ্জুর একটার পর একটা করাইতেছে চাপাবাজি কইরা, আমার বাপে বয়ে বয়ে কান্দে। বাপকে আদম আলাইহিস সালাম বসে বসে কান্দে। কি সমস্যা? এই যে শয়তানরা এত সুযোগ দিলেন, আমার সন্তানের কি হবে? তো বলেন বাবার মায়া বেশি না রবের মায়া বেশি? তা আল্লাহ বলেন আপনি টেনশন করেন কেন, আমি আসি তো। আমি আপনারও একটা অপশন দিতেছি, যান খুশি হয়ে যাবেন আপনি। কি অপশন? বলে আপনার সন্তান আমল করবে একটা, আমি উঠায়া দিব 10টা। আমল কয়টা? উঠবে কয়টা? গুনাহ করবে একটা, উঠবে একটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন চিৎকার করে আল্লাহু আকবার। কোরআনের কথা আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহু আকবার। নেকি করবে একটা, উঠবে কয়টা? গুনাহ করবে একটা, উঠবে কয়টা? আমার বাপে বয়ে বয়ে কান্দে। বাপের কলিজা ঠান্ডা হয় না। আরে বাপ যে কত চিন্তা করে, পোলাবেন তো বুঝে না। পোলাবেন নগরটা চায়, সুন্দর দেখছে, পাগল হয়ে যায় বিয়ে করবো। অথচ বাপে খবর লইছে ওর মার কি অবস্থা, দেখছে ওর মায়ের বাপেরে জ্বালায়, মায়ের মায়ের বাপেরে জ্বালায়। তো বুঝায় এই মাইয়া তুই বিয়া করিস না, এই মেয়ে তোরে জ্বালাইবো। তুমি বুঝো কি বুড়া বেটা? তুমি বুড়া কি বুঝবা? বুড়াই বুঝে না রে, বুড়াই বুঝা ছাড়া তুই হইছ।